একটু আগেই তৃতীয় পার্ট শেষ করে চতুর্থ পর্বে ঢুকে গেলাম, কারণ এটা ভিডিওটার লেন্থ বেড়ে গিয়েছিল, তাই আমি চতুর্থ পার্টে আসলাম। এখন আমরা দেখুন এই যে এই জায়গায় এই রিসোর্ট বা রাস্তা, এখানে দেখুন বালির কি অবস্থা। আমাদেরকে কি নামতে হবে? আমাদেরকে নামতে হবে, না নামলে আসলে এই রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম, আমার মনে পড়েছে। আমাদেরকে নামতে হবে, এই রাস্তা খুবই কষ্টকর। এখানে আপনার উপরে উঠতে হবে, বালি দেখুন কি অবস্থা হয়ে যাচ্ছে। গাড়ি উঠতে গেলে কতটা কষ্ট। সো এখানে উঠতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, বাট উনি কত ইজিলি বাইকটা তুলে ফেললেন। একই FZ ভার্সন 2 আমরা পেছনে আরেক ভাইয়া দেখলাম যাকে ঠেলতে হচ্ছেন, কিন্তু যেখানে এই আমাদের ড্রাইভার উনি কিন্তু ইজিলি উঠে গেলেন, ওনাকে কারো সহযোগিতা করতে হলো না, কারণ ওনার সেই অভিজ্ঞতাটি রয়েছে। এটা প্রিন্স হ্যাভেন রিসোর্ট অথবা প্রাসাদ প্যারাডাইস অক্সকুইন ট্যুরিজমের মেম্বারশিপ। এটা একটা মানে স্কুল। দেখুন এটাই হচ্ছে একদম রিয়েল একটা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরলাম। একজন রাইডার আর একজন, ওনাকেও হেল্প করতে হলো। জাস্ট এই সাইডটাতে নেটওয়ার্ক so ওনারা নিজেদের ভেতরে কথা সেরে নিলেন, কারণ ওনারা এখানকারই স্থানীয়, সবই ওনারা পরিচিত। আসলে আমরা ওনার সাথে আমাদের এই রমজান সাহেবের সাথে কিনা, এবং উনি আমাদের যে আরেকজন রাইডার আছেন নিজাম ভাই, উনিও আমাদের সাথে কিনা এটা জানার জন্য জিজ্ঞেস করছেন। আমার খুব স্পষ্ট মনে আছে এই রাস্তাটা, কারণ আমি এদিক দিয়েই এসেছিলাম এবং আমরা এদিক দিয়েই এখন সামনে চলে যাব। এইখানে একটা হোটেল আছে, এই হোটেলটা সম্ভবত যতটুকু শুনেছি, সত্য মিথ্যা জানি না, পাইলিং করে করা, যেটা হচ্ছে ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রিসোর্ট। এই হোটেলের নামটা তো ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা নাকি পাইলিং করে এই জায়গায় কাটেন, যেটা আমার শুনে অ্যাজ এ ফিল হয়েছে যে এটা বোধহয় আমার বুকের উপরে গেঁথে বসানো। এটা আমি পছন্দ করি নাই, কারণ এটা একটা দ্বীপ রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ, রাষ্ট্র বলা যাবে না, ছোট্ট একটা দ্বীপ, মাত্র 8 কিলোমিটার রেডিয়াসে। সেইটাকে আমরা কি করে সব আমাদের এইটাকে আমরা করতে পারি না। এখন কিন্তু আমরা জেটিঘাটও দেখলাম, শেষ পয়েন্ট। এবার আমরা দেখলাম ওই পাশে কোরাল পাথর দিয়ে ক্লোজ। এখন আমরা রাস্তার ভেতর দিয়ে এটা ভেদ করে আমাদের যেই ছবি তোলার পয়েন্টগুলি এবং যেগুলি চেক করার পয়েন্ট, আমরা সেই জায়গাগুলিতে এগিয়ে যাচ্ছি। আশা করি যে ইনশাল্লাহ। আমাদের পিছনে দেখুন, আমাদের পেছনে আমাদের ভাই নিজাম ভাই এবং আমাদের কিং খ্যাত সাহেব ভাই রয়েছেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে এইটাতে আমরা ছিলাম, হোটেল স্যান্ডশো। এই হোটেলে আমি ছিলাম একদম বাজারের মোড়ে, একটা প্রাণ কেন্দ্র। তো আমাদের যেহেতু এই মেন জেটিঘাট দিয়ে কিন্তু মেন এই দিক দিয়ে আসতে হয়, এখানে মোড় থেকে আমাদের ঘুরতে হয় এই সামনে জেটিঘাট, কিন্তু আমরা ক্লোজ করে গেলাম এই দিক দিয়ে, কারণ আমাদের এই রাস্তা দিয়েই এই সেন্ট মার্টিন আইল্যান্ডটার ওই পাশটাকে এক্সপ্লোর করতে হবে, উদ্ঘাটন করতে হবে, দেখতে হবে যে কি, কারণ ওই পাশটায় যাওয়ার জন্য এই রাস্তাটাই আমাদের ব্যবহার করা দরকার। তাছাড়া আমরা ওই পাশে যেতে পারবো না। হ্যাঁ, আমরা যদি হেঁটে যাই তাহলে হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু আসলে এত বড় একটা আইল্যান্ড, এমনিতে আমরা ছোট বলি, বাট আপনারা যখন ঘুরবেন তখন আইল্যান্ডটা অনেক বড়। সে বড় আইল্যান্ডটা কোনোভাবেই আমরা মূলত আসলে হেঁটে হেঁটে এক্সপ্লোর করাটা আমাদের জন্য অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আর আমি একটা জিনিস ফিল করি, এটা আমার ব্যক্তিগত একটা সাজেশন বলেন, অভিমত বলেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে দেখুন, নিজের শরীর যদি ভালো থাকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে কোস্টগার্ডেরও অনেক পাহারা চলছে, কারণ ছেড়া দ্বীপে যেতে দেবে না, শর্ত একটাই, ছেড়া দ্বীপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছেড়া দ্বীপে মানুষ গিয়ে পরিবেশের দূষণ করে, নষ্ট করে, তাই ছেড়া দ্বীপ না যেতে পারে, তাই কোস্টগার্ডের অনেক উপস্থিতি। তো যেটা বলছিলাম
শরীর যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি এ ধরনের রাইড করে মজা পাবেন না। আপনার হয়তো একটা ট্যুর করবেন, একটা জার্নি করবেন, সেক্ষেত্রে 2 টাকা যদি বেশি খরচ হয় সেটা আপনি হয়তো আপনার শরীর ভালো থাকলে ইনকাম করে নিতে পারবেন। কিন্তু যদি আপনার শরীর খারাপ হয় তাহলে আপনি কোনোভাবেই এই সামান্য আজকে হয়তো 100 টাকা 200 টাকা আপনার বেশি দিয়ে এই রাইডটা করে আপনি ভাবছেন আপনি হয়তো ঠকে গেছেন বা হেরে গেছেন, কিন্তু না, মূলত আপনি যদি আপনার শরীরকে ভালো রাখেন, আপনি রাইড করে যদি মজা পান, এই টাকা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। এটা আমি বিশ্বাস করি। আর পুরুষ মানুষের জন্মই হয়েছে কর্ম করার জন্য, তারা কর্ম করাতেই ব্যস্ত। আপনি এখানে আমাদের দেশে স্পেশালি সাউথ এশিয়া রিজনে পুরুষ নারী সবাই ইনকাম করে, কিন্তু পুরুষের সংখ্যাই তো বেশি, তাই না? তো এটা এই স্পেশালিটি আছে। তো দেখা যাক, এখানে মজা আছে, আনন্দ আছে। আপনারা দেখতেই পেলেন যে একজনকে কাঁধে তুলে নিয়েছে। সো এই যে লোকাল রমজান সাহেবের পরিচিত আরেকজন বেরোলো, তার সঙ্গে উনি করলেন। এবং এই যে সেন্ট মার্টিন বিওপি অলরেডি টেকনাফ ব্যাটালিয়ান 2 এটা আমরা দেখলাম, এবং এখানে তার কাটা দিয়ে ঢাকা আছে বিজিবির সাথে সাথে। আবার এখানে বাংলাদেশ কোস্ট গার্ডের যে অফিস বা কোস্ট গার্ডের যে সেটা করতে পারি। এবার দেখুন, আমরা কিন্তু জেটি গার্ড ছেড়ে ওই পাশে জেটি গার্ড সেটি ছেড়ে আমরা অলমোস্ট এই পাশে চলে আসলাম, এবং এ পাশ দিয়ে আমরা এখন এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমরা কোথায় যাচ্ছি? সিরাজগঞ্জ, সেরাদ্বীপ। আমরা ঠিক সেরাদ্বীপের পয়েন্টের দিকে যাচ্ছি, কিন্তু আমাদেরকে হয়তো ঢুকতে দেবে না। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব। দেখুন, এই যে আবার একটু বালিময় রিস্কি এরিয়াতে আমরা ঢুকে পড়লাম, যেটা হয়তো একটু সমস্যা হবে। কিন্তু দেখেন কত সহজেই উনি আমাদেরকে নিয়ে আসলেন। আমাদের পেছনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কোনো বাধার সম্মুখীন হলাম না। কেন? দুঃখিত, আমরা বাধার সম্মুখীন কেন হলাম না? কারণ আমি আপনাদেরকে গতবারই বললাম যে একজন রাইডার সঙ্গে থাকা কতটা উপকার। আমরা হয়তো মনে করি একজন রাইডার একটি জায়গা খেয়ে ফেলতেছে, টাকা বেশি দিতে হচ্ছে, কিন্তু আপনি যে সুবিধাটি ভোগ করছেন এটি অনবদ্য। তো সবসময় নিতে হবে তা নাই যে ভিডিও করে রাখলাম, দেখলাম, নিজের মতো করে এক্সপ্লোর করলাম, জানলাম। আমি যদি আজকে বিকেলে আবার বের হই, আবার বাইক নেই, তখন কিন্তু আমি রাইড না, তখন হয়তো আপনি আপনার সঙ্গের সাথীকে নিয়ে নিজে নিজে এই জায়গাগুলিতে ভ্রমণ করতে পারেন। আর সেন্ট মার্টিনের সবচেয়ে মজার একটা যে ব্যাপার, সেটা হচ্ছে খুবই নিরাপদ, পরিবেশ বান্ধব, নিরিবিলি একটি জায়গা। এখানে আপনার খুন খারাপি, রাজধানী, চিন্তায়, চুরি ডাকাতি হয় না বললেই চলে। কারণ এখানকার মানুষের ভেতরে ওই সততাটি রয়েছে। তারা চুরি কেন করবে, তারা কেন ডাকাতি করবে? কারণ যে পর্যটক, এখানে যদি তারা কোনো অঘটন ঘটিয়ে থাকে তাহলে সে পর্যটক এখানে আসবে না, তারা এখানে ঘৃণা করবে। আর যদি পর্যটক না আসে তাহলে তাদের জীবনযাত্রার মান চলবে কি করে? সো এটা আমাদের একটা দেশীয় সম্পদ, আমাদের দেশীয় একটা টুরিস্ট স্পট। আমাদের উচিত, আমাদের সরকারের উচিত, গভর্নমেন্টের উচিত এই জায়গাটাকে আরও বেশি উন্নত করা। যদিও এটাকে নিয়ে সরকার বাধা দিয়েছে এখানে লোকজন আসার, তাতে এই জায়গার মানচিত্র, জীববৈচিত্র্যময় পরিবেশকে আরও উন্নত করেছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করতে গিয়ে এখানে তো কোনো উন্নয়ন হয় নাই। উচিত ছিল এই দ্বীপটাকে আরও সুন্দর করে সাজানো, গোছানো, যাতে বিদেশি পর্যটকরা এসে এখানে রিল্যাক্স করতে পারে, বিদেশি পর্যটকরা এসে এখানে আরাম ফরমাইতে পারে। একটা অবকাশ যাপনের জন্য শ্রেষ্ঠ একটি জায়গা হতে পারে সেন্ট মার্টিন। দেখুন কত সুন্দর কাপড়, তারা অবশ্যই স্বামী এবং স্ত্রী, হাজব্যান্ড এবং ওয়াইফ, এভাবেই আমরা চিন্তা করতে চাই। আমরা চাই পরিবেশটা বজায় থাকুক, ভারসাম্য রক্ষা থাকুক, আমাদের দেশীয় সম্পদটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে কিছু টাকার জন্য এই কিছু অসাধু লোকজন নানান অসাধু চিন্তা ভাবনা, অসাধু উপায় ব্যবহার করে আমাদের এই জায়গাটাকে নষ্ট করার একটা পরিকল্পনা করছে। আপনারা সকলে দোয়া করবেন, কারণ আমাদের হয়তো হাতে ক্ষমতা নেই, কাজে আমাদের দায়বদ্ধতা কম, কিন্তু আমরা দোয়া করতে পারি যাতে আমাদের এই জায়গাটা থেকে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ। পঞ্চম পর্বের জন্য নতুন